আজকের এই ভিডিওতে আমরা মালয়েশিয়ান এসএনআর এর সবথেকে গুরুত্বপূর্ণ এবং সবথেকে ডিমান্ডিং একটা জিনিস নিয়ে আলোচনা করব, যেটার নাম হচ্ছে ইনগালফিং। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি আল্লাহর মতে সকলে অনেক বেশি ভালো আছেন। যারা যারা আমার মালয়েশিয়ান এসএনআর ফুল কোর্সটা দীর্ঘদিন ধরে দেখতেছেন, আপনারা জানেন যে আমি মালয়েশিয়ান এসএনআর এর ফুল কোর্সটা আপনাদের মাঝে নিয়ে আসতেছি এবং সেই ফুল কোর্সে 7টা ভিডিও অলরেডি আপলোড দিয়ে দিছি। অ্যান্ড আমরা এর আগের যে টপিকগুলো পড়ছি সেই টপিকগুলো সবগুলো একত্রে কিভাবে আমরা ইউজ করতে পারি গত ভিডিওতে আমরা সেইটাও দেখছি। তবে আজকে থেকে আমরা সব থেকে অ্যাডভান্স লেভেলের জিনিসগুলো নিয়ে আলোচনা করব। অ্যান্ড সব থেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা প্রথমে আসে সেটা হচ্ছে ইনগালফিং। তো মালয়েশিয়ান এসএনআর এর মেইন পয়েন্টটাই হচ্ছে ইনগালফিং এর মাধ্যমে মূলত মালয়েশিয়ান এসএনআর যারা ট্রেড করে তারা ট্রেড করে। তো আজকের এই ভিডিওতে আমরা সেই কনসেপ্টটাই দেখব যে ইনগালফিং দিয়ে আমরা কিভাবে ট্রেড প্ল্যান করতে পারি এবং সাথে সাথে আমরা ইনগালফিংটা কিভাবে আমরা মার্ক করব। অ্যান্ড সবথেকে গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে আজকের এই ভিডিওতে আমি ইনগালফিং এর দারুণ একটা সেটআপ আপনাদের দেব একদম ফ্রিতে। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য ধরে দেখবেন এবং যারা যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং আপনারা এই প্লেলিস্টটা সেভ করে এখানে 1 নম্বর থেকে শুরু করে আপনারা ভিডিওগুলো দেখে কিন্তু যারা নতুন আছেন শিখতে পারেন। তো যাই হোক, এখন আমরা সর্বপ্রথম কথা বলবো ইনগালফিং নিয়ে। ইনগালফিং জিনিসটা কি এটা আগে আমাদের বুঝতে হবে। তো ইনগালফিং মানেই হচ্ছে একটা মার্কেটে একটা ক্যান্ডেলকে অন্য আরেকটা ক্যান্ডেল দ্বারা ওভাররাইড করাকেই মূলত ইনগালফিং বলা হয়। তো ইনগালফিং জিনিসটা এটা কিন্তু কোনো প্রকার ক্যান্ডেল স্টিক না, এটা দুইটা ক্যান্ডেল স্টিক বা মাল্টিপল ক্যান্ডেল স্টিকের সমন্বয়ে একটা চার্টের প্যাটার্ন। এটা কিন্তু আমরা লাইন চার্টে দেখতে পারবো না, এটা শুধুমাত্র আমরা ক্যান্ডেল স্টিক চার্টে আমরা দেখতে পারবো। তো দেখেন, সর্বপ্রথম আমাদের জিনিসটা বুঝতে হবে যে ইনগালফিং জিনিসটা কি। তো আমি একটু গুগল করি ইনগালফিং প্যাটার্ন। তো একটু গুগল করলে দেখবেন আপনাদের সামনে অনেক ধরনের ইনগালফিং প্যাটার্নের পিকচার আসবে। তো আমি যে কোনো একটা নেই, যেটা আমি জাস্ট আপনাদের বোঝানোর সুবিধার্থে, এছাড়া আমি আরো ভালোভাবে বোঝাবো বেটার ভাবে। তো এখানে দেখেন দ্য ইনগালফিং প্যাটার্ন, একটা ইমেজ এখানে নিয়ে আসলাম, ঠিক আছে? তো ইমেজটা দেখেন কি বলতেছে এখানে। তো প্রথমত একটা ইমেজ নিয়ে আসলাম অ্যান্ড দেন সেই ইমেজের একটা ক্যান্ডেল হচ্ছে ছোট, একটা ক্যান্ডেল হচ্ছে বড়। এটা হচ্ছে একটা সেল ইনগালফিং, এটা হচ্ছে বাই ইনগালফিং। এই দুইটা আমরা বুঝতে পারলাম, তাই না? একটা ক্যান্ডেল ছোট, একটা ক্যান্ডেল বড়। অ্যান্ড এই দুইটার মধ্যে জিনিসটা কি বুঝাইছে এখানে সেইটা এখন আমাদের বোঝার পালা। তো সর্বপ্রথম এই জায়গায় আমাদের প্যাটার্নটা হবে একটা ছোট ক্যান্ডেল অ্যান্ড দেন আরেকটা হচ্ছে বড় ক্যান্ডেল। এখন একটা ছোট একটা বড়র মধ্যে দুইটা ডিফারেন্ট আছে। প্রথমটা হচ্ছে এইটা হবে আমাদের, যদি বাই ইনগালফিং হয় এটা হবে আমাদের সেল ক্যান্ডেল অ্যান্ড এইটা হবে আমাদের বাই ক্যান্ডেল, ঠিক আছে? তো এইটা হচ্ছে আমাদের ইনগালফিং এর একটা প্যাটার্ন অ্যান্ড এই প্যাটার্নটাকে মূলত বলা হয় বাই সাইড ইনগালফিং, ঠিক আছে? তো ইনগালফিং আমি ইজি লিখলাম, আপনারা বুঝে নিন। তো এখানে যদি আমি উইক দেই, তো উইক দিলে সব থেকে বেটার হয়, কারণ উইক দিলে আপনারা জিনিসটা বুঝতে অসুবিধা হবে, প্লাস একটা পয়েন্টও আপনারা বুঝতে পারবেন। তো এখানে দেখেন আমি বাই সাইডের একটা ইনগালফিং এখানে মার্ক করলাম, এটা হচ্ছে বাই ক্যান্ডেল, এটা হচ্ছে সেল ক্যান্ডেল। তো মালয়েশিয়ান এসএনআর এ আপনারা জানেন যে একটা সেল ক্যান্ডেল একটা বাই ক্যান্ডেল মিলে আমাদের কি হয়, একটা সাপোর্ট লেভেল তৈরি হয়, তাই না? তো একটা বাই সাইডের ইনগালফিংও আমাদের একটা সাপোর্ট লেভেল, বাট এটা হচ্ছে আমাদের টোটালি একটা সাপোর্ট জোন। এটা শুধুমাত্র লেভেল না, এই পুরো এরিয়াটা হচ্ছে আমাদের একটা সাপোর্ট জোন হিসেবে কাজ করবে। তো এতদিন আপনারা যারা হচ্ছে কি লেভেল নিয়ে মানে বুঝতে পারছেন কি লেভেল জিনিস নিয়ে আপনারা শিখছেন। তো এখন থেকে আপনারা ইনগালফিং বা কি লেভেল জোন বা আপনারা সাপোর্ট জোন বা রেজিস্ট্যান্স জোন নিয়ে মানে দেখতে পারবেন। তো এখানে বিষয়টা দেখেন, প্রথমত আমাদের একটা সেল ক্যান্ডেল দেখেন, এই জায়গায় একটা সেল ক্যান্ডেল, দেন পরবর্তীতে একটা বাই ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে। তবে এই জায়গায় তো যদি এরকম বাই ক্যান্ডেলও ক্রিয়েট হয় তাও তো এটা সাপোর্ট লেভেল, তাই না? বাট এটা কিন্তু ইনগালফিং হবে না। প্রত্যেকটা সাপোর্টে কিন্তু ইনগালফিং না, তবে প্রত্যেকটা ইনগালফিং একটা সাপোর্ট বাই সাইডের, ঠিক আছে? মানে জিনিসটা এরকম। তো এই জায়গায় যদি এরকম হয়, ধরেন যে উইক অনেক লম্বা বা ছোট, উইক নিয়ে কোনো করেন না, জাস্ট এরকম যদি হয় এটা কিন্তু ইনগালফিং হয় নাই। ইনগালফিং হওয়ার শর্ত হচ্ছে প্রথম যে ক্যান্ডেলটা হবে অপোজিট সাইডের, সেই ক্যান্ডেলটা অপোজিট সাইডের ক্যান্ডেল দ্বারা হয় বডি অথবা উইক সহ ব্রেক করতে হবে। এটা হচ্ছে আমাদের প্রথম শর্ত, রুলস, ঠিক আছে? অ্যান্ড এই রুলসটা যখন কমপ্লিট হবে দেন তখন আমাদের এই প্যাটার্নটা মূলত ইনগালফিং তৈরি হবে, ঠিক আছে?
যতক্ষণ পর্যন্ত না এই প্যাটার্নটা তৈরি হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ইনগালফিং না, বাট এটি কিন্তু সাপোর্ট লেভেল হবে মাস্ট। ঠিক আছে, বুঝতে পারছেন বিষয়টা আমি এখানে কি বললাম? এখন আরেকটা বিষয় খেয়াল করেন, এইটা হচ্ছে আমাদের বাই সাইডের ইনগালফিং আমরা দেখতেছি। তো বাই সাইডের ইনগালফিং এর শর্ত কি? আমাদের প্রথমে একটা সেল ক্যান্ডেল হতে হবে, অ্যান্ড সেই সেল ক্যান্ডেলটার হয় আমাদের বডি অথবা উইক। তো এখানে বডি অ্যান্ড উইক এই দুইটার মধ্যে অনেকেই কনফিউজ থাকে, তবে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে বডি ব্রেক করলেও ইনগালফিং হয়, তবে সব থেকে বেটার হয় যদি কাছাকাছি অবস্থানে উইকটা মানে ছোট থাকে, তো উইক সহ যদি ব্রেক করে তো এইটা হচ্ছে আমাদের আরো বেটার। ঠিক আছে, মানে আমার বডি দ্বারা ব্রেক করার থেকে 2 মাস টাইম বেটার হচ্ছে আমাদের উইক সহ ব্রেক করা। এটা হচ্ছে আমাদের ইনগালফিং। তো এই জিনিসটা হচ্ছে আমাদের বাই সাইডের ইনগালফিং। অ্যান্ড বাই সাইডের ইনগালফিং এর কাজ কি তাহলে? তো আমরা কি জানি একটা সাপোর্ট লেভেলের কাজ কি? মার্কেট যখন সাপোর্ট লেভেলে আবার রিজেক্ট করে বাট রিটেস্ট করতে আসে, দেন এখান থেকে আবার বাই হয়। অ্যান্ড যেহেতু এটা একটা জোন, এই টোটাল এরিয়াটা যদি একটা জোন হয়ে থাকে, তো আমাদের মার্কেট সাপোর্ট জোনে যদি আসে, তো এই জায়গা থেকে কোনো একটা প্রাইস অ্যাকশন করে আবার মার্কেট উপরে যাবে, এইটাই তো কাজ, তাই না? যেহেতু একটা সাপোর্ট মানে যেহেতু এটা একটা সাপোর্ট জোন বা লেভেল, তো সেই ক্ষেত্রে এইটা মার্কেট রিভার্স করবে ফর বাইয়ের দিকে, মানে বাইয়ের দিকে রিভার্স করবে এটা যদি একটা জোন হয়ে থাকে। অ্যান্ড এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল একটা সাপোর্ট লেভেল। তো এখানে আমাদের গুরুত্বপূর্ণ বিষয়টা বুঝতে হবে যে এইখানে আমাদের একটা জোন প্লাস একটা লেভেল, তো টোটাল জিনিসটা হচ্ছে আমাদের বাই সাইডের দিকে ইন্ডিকেট করতেছে। তার মানে এটা হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ একটা সাপোর্ট এরিয়া। এই জিনিসটা আমরা বুঝতে পারলাম, তাই না? আচ্ছা, তো আশা করি বিষয়টা একদম ক্লিয়ার অ্যান্ড একদম ক্লিয়ার হয়ে গেছে আপনাদের কাছে যে কিভাবে ইনগালফিং তৈরি হয়। এখানে প্রথম শর্তটা কি? আমাদের হয় বডি দ্বারা হয় বডি অথবা উইক ব্রেক করতে হবে। তো আমরা প্রেফার করব কি উইকটা। উইক সহ যখন ব্রেক করবে দেন তখন এই প্যাটার্নটা বা এই জোনটা কিভাবে মার্ক করলাম? এই প্রথম ক্যান্ডেলের যে হাই অ্যান্ড লো, ঠিক আছে, প্রথম ক্যান্ডেলের হাই অ্যান্ড লোটা আমরা একটা জোন হিসেবে মার্ক করছি। তো আশা করি বুঝতে পারছেন ইনগালফিং, বাই সাইডের ইনগালফিং এটা। তো এখন বাই সাইডের ইনগালফিং বা সাপোর্ট লেভেল তো আমরা দেখলাম, এটা যেহেতু একটা সাপোর্ট লেভেল আমরা দেখলাম, তাই না? তো এখন আমাদের তো রেজিস্ট্যান্সও দেখতে হবে, কারণ মালয়েশিয়ান এসএনআর দুইটা জিনিসই তো, যেমন দুইটা ক্যান্ডেল মিলে আমাদের একটা বাই সাইডের ইনগালফিং ক্রিয়েট হয়েছে, ঠিক সেরকম আমাদের দুইটা ক্যান্ডেল মিলাই আমাদের সেল সাইডের ইনগালফিং তৈরি হবে। তবে এই ক্ষেত্রে একটা টুইস্ট আছে, সেটা হচ্ছে আমাদের প্রথম ক্যান্ডেলটা হতে হবে বাই সাইডের ক্যান্ডেল। কেন? কারণ এইটা হচ্ছে আমাদের সেল ইনগালফিং, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের সেল ইনগালফিং আর এটা হচ্ছে আমাদের বাই ইনগালফিং। তো আমি কালারটা একটু গাঢ় করি যাতে দেখতে একটু সুন্দর লাগে, জাস্ট ওকে। তো এটা হচ্ছে আমাদের বাই সাইডের ইনগালফিং এন্ড দেন এটা হচ্ছে আমাদের সেল সাইড ইনগালফিং। তো এটা হচ্ছে আমাদের বাই সাইডের ইনগালফিং, এটা হচ্ছে আমাদের সেল সাইডের ইনগালফিং। এন্ড সেল সাইডের ইনগালফিংটা কিভাবে তৈরি হলো? এটা হচ্ছে আমাদের তৈরি হলো এরকম ভাবে যে আমাদের একটা একটা বাই ক্যান্ডেলকে পুরোপুরি কভার আপ করে ফেলাইছে অন্য আরেকটা সেল ক্যান্ডেল। অর্থাৎ মার্কেট ধরুন যে বুলিশ যাইতেছে লাস্টের যে বাই ক্যান্ডেলটা, এই বাই ক্যান্ডেলটা কভার আপ করে ফেলাইছে আমাদের একটা সেল ক্যান্ডেল দ্বারা। তো এইটা হচ্ছে আমাদের সেল ইনগালফিং। অ্যান্ড সব থেকে গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনারা যখন কোনো একটা ট্রেন্ডের মধ্যে একদম টপে এরকম একটা ইনগালফিং পাবেন, তো এইটা হচ্ছে আমাদের একটা সাপ্লাই জোন, ঠিক আছে, সরি এটা হচ্ছে আমাদের একটা ডিমান্ড জোন, এটা আপনারা জানেন। এটা হচ্ছে আমাদের একটা ডিমান্ড জোন, এটা হচ্ছে আমাদের একটা ডিমান্ড জোন। তো যেহেতু এই জায়গায় আমরা এটা একটা টোটালি একটা ডিমান্ড জোন, দেন এটা হচ্ছে আমাদের একটা ইনগালফিং, এইখানে একটা রেজিস্ট্যান্স, স্ট্রং একটা রেজিস্ট্যান্স এসএনআর এর। তো এই জায়গায় আমরা বিষয়টা বুঝতে পারতেছি, তার মানে এই লেভেলটা আমাদের কতটুকু গুরুত্বপূর্ণ একটা সেল জোন বা সেল এরিয়া। তার মানে এখন এই সেল ইনগালফিং থেকে মার্কেট সেল আসতে পারে। সেম ভাবে বাই সাইডের যে এটা হচ্ছে আমাদের সাপ্লাই এরিয়া, এটা হচ্ছে সাপ্লাই জোন, এটা ডিমান্ড জোন না, এটা সাপ্লাই জোন, যেহেতু এটা রেজিস্ট্যান্স, ঠিক আছে। তো ডিমান্ড জোন কোনটা? আমাদের বাই সাইডের, যেটা হচ্ছে আমাদের নিচে, সেটা হচ্ছে আমাদের ডিমান্ড জোন। এটা হচ্ছে আমাদের একটা ডিমান্ড জোন। তো ডিমান্ড জোন আমাদের একটা সাপোর্ট লেভেল অ্যান্ড আমাদের একটা ইনগালফিং জোন, টোটাল জিনিসটা হচ্ছে বাই সাইডের দিকে ইন্ডিকেট করতেছে, অর্থাৎ মার্কেটের জায়গায় এসে উপরে যাবে। সেম ভাবে
আমাদের মার্কেট যখন একটা বাই মুড থেকে, যখন একটা বাই সাইডের মার্কেট থেকে লাস্টে একটা ছোটো করে ক্যান্ডেল ক্রিয়েট করে বাই সাইডের ক্যান্ডেল, অ্যান্ড সেই ক্যান্ডেলটা সেলার ক্যান্ডেল দ্বারা একদম কভার আপ হয়ে যায় উইক সহ, দেন সেইটা হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ একটা সাপ্লাই এরিয়া। তো যেহেতু এখানে সাপ্লাই এরিয়া একটা রেজিস্ট্যান্স, দেন আমাদের হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ইনগালফিং এরিয়া, তো সেই ক্ষেত্রে মার্কেটের ইন্টেনশন কি এই জায়গায় যায় এখান থেকে সেল আসবে। তো আশা করি আমরা বাই সাইড অ্যান্ড সেল সাইড ইনগালফিং জিনিসটা কি অ্যান্ড এইগুলা থেকে রিভার্সালের যে সাইকোলজি সেটাও বুঝতে পারছি কেন রিভার্স হয়। কারণ এখানে একসাথে দেখেন কয়টা কনফার্মেশন, একটা সাপোর্ট লেভেল, একটা ডিমান্ড জোন, অ্যান্ড একটা ইনগালফিং এরিয়া বাই সাইডের। তার মানে এই লেভেলটা স্ট্রং একটা সাপোর্ট জোন, এই পুরো এরিয়াটাই স্ট্রং একটা সাপোর্ট জোন, এই যে প্রাইস এরিয়াটা স্ট্রং একটা সাপোর্ট জোন। সেমভাবে আমরা যখন এসএনআর এ ইনগালফিং এর রেজিস্ট্যান্স দেখি, সেমভাবে দেখেন যখন মার্কেট টপে যায় তখন যে ক্যান্ডেলটা ক্রিয়েট করে দেন এই ক্যান্ডেলটা যখন অন্য অপোজিট সাইডের একটা ক্যান্ডেল দ্বারা একদম ব্রেক করে দেয় বডি দ্বারা, দেন তখন কিন্তু এটা হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ একটা সাপ্লাই এরিয়াতে পরিণত হয়। যেহেতু আমাদের সাপ্লাই এরিয়াতে পরিণত হয়েছে, প্লাস এইখানে একটা রেজিস্ট্যান্স আছে, অ্যান্ড সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এসএনআর এর একটা ইনগালফিং সেল এরিয়া। তার মানে মার্কেট এখান থেকে সেল আসার ইন্টেনশন বেশি, তুলনামূলকভাবে বেশি। তো আশা করি এটার সাইকোলজিটাও বুঝতে পারছেন যে মার্কেট কেন রিভার্স করে ইনগালফিং থেকে। আচ্ছা, এখন এই দুইটা তো সিম্পলিভাবে আমরা বুঝতে পারলাম যে ইনগালফিং। এখন এর বাইরেও আরেক ধরনের ইনগালফিং আছে, সেটা কি? তো সেটার জন্য আগে আমাদের বাই সাইডেরটা দেখতে হবে। তো বাই সাইডের ইনগালফিং কি? একটা সেল ক্যান্ডেল, দেন পরবর্তীতে হয় আমাদের বাই ক্যান্ডেল, তাই না? এটা হচ্ছে আমাদের একটা ইনগালফিং। কিন্তু এই জায়গায় যদি এরকম হয়, ধরেন যে আমাদের এই বাই সাইডের ক্যান্ডেলটা আমাদের সেল সাইডের ক্যান্ডেলের উইকও ব্রেক করলো না বা বডিও ব্রেক করলো না, তো সেই ক্ষেত্রে আমরা কি করব? দেন সেই ক্ষেত্রে এটা আমাদের কি হবে? যেহেতু এটা আমাদের উইকও ব্রেক করে নাই, বডিও ব্রেক করে নাই, সেই ক্ষেত্রে এটা কিন্তু আমাদের একটা সাপোর্ট লেভেল আদৌ হয়েছে, সাপোর্ট লেভেল ইনিশিয়ালি হয়েছে, ঠিক আছে, কিন্তু আমাদের একটা জোন হয় নাই, জোন হয়ে আসার নাই। জোন হওয়ার জন্য আমরা ওয়েট করব অ্যানাদার একটা বাই ক্যান্ডেল এটা ব্রেক করুক, অ্যানাদার একটা বা দুইটা বা মাল্টিপল বাই ক্যান্ডেল এটা দিয়ে যখন ব্রেক করবে তখন এটা হয়ে যাবে আমাদের ইরেগুলার ইনগালফিং বাই, ঠিক আছে? এটা হয়ে যাবে আমাদের ইরেগুলার ইনগালফিং বাই। এটা হচ্ছে আমাদের ইরেগুলার ইনগালফিং বাই। কেন এটা? কারণ এটা একটা ক্যান্ডেল দ্বারা এটা ব্রেক করতে সক্ষম হয় নাই, যদি এক ক্যান্ডেলের উপরে যায় দুইটা বা তিনটা বা তার থেকে বেশি যদি মাল্টিপল ক্যান্ডেল দ্বারা ব্রেক করে, দেন তখন সেই ইনগালফিংটা হয়ে যায় আমাদের কি একটা ইরেগুলার ইনগালফিং। তো আশা করি বুঝতে পারছেন ইরেগুলার বাই সাইডের ইনগালফিং। অ্যান্ড দেন এইটাও সেম লজিক, এখানে একটা সাপোর্ট লেভেল, এখানে আরও একটা কনফার্মেশন গ্যাপ লেভেল ক্রিয়েট হলো। দেখেন বিষয়টা, এটা তো একটা ডিমান্ড জোন, হ্যাঁ এটা তো একটা ডিমান্ড জোন, এটা আমরা বুঝতে পারছি। তার থেকে গুরুত্বপূর্ণ একটা এসএনআর এর সাপোর্ট লেভেল, এখানে এসএনআর এর গ্যাপ লেভেল ক্রিয়েট হলো, তার মানে টোটাল জিনিসগুলো হচ্ছে বাই সাইডের কি লেভেল। তো এইখানে মার্কেট আইসা এই জায়গা থেকে রিজেক্ট করবে, অ্যান্ড এইটা হচ্ছে আমাদের একটা বাই সাইডের ইরেগুলার ইনগালফিং প্যাটার্ন, ঠিক আছে? অ্যান্ড সেম ভাবে সেল সাইডে যদি আমাদের মার্কেট একটা বুলিশ ক্যান্ডেলকে পরবর্তী কোনো ক্যান্ডেল দ্বারা ব্রেক করতে সক্ষম না হয়, যেরকমটা এরকম না হয়, যদি এখানে মাল্টিপল ক্যান্ডেল ক্রিয়েট করে, তো ততক্ষণ পর্যন্ত আমরা যদি এখানে মাল্টিপল ক্যান্ডেল ক্রিয়েট করে, তো সেইটাও কিন্তু আমাদের একটা ইনগালফিং হবে, তবে ইরেগুলার ইনগালফিং। হ্যাঁ, তবে এখানে আরেকটা কথা, যদি বাই চান্স প্রথম ক্যান্ডেল দ্বারা ব্রেক করলো না, ঠিক আছে, কিন্তু পরের ক্যান্ডেল যদি এই জায়গায় সেল ক্রিয়েট হয়, সাপোজ এই জায়গায় যদি সেল ক্যান্ডেল ক্রিয়েট হয়, তার পরবর্তীতে যদি এই জায়গায় আবার ব্রেক করা শুরু করে, এইভাবে যদি এই জায়গা থেকে আবার ব্রেক করে, তাইলে কিন্তু এটা হবে না, তাহলে এটা হয়ে যাবে কিউএমএল হয়ে যাবে, ঠিক আছে? এটা কিন্তু ইনগালফিং আর থাকবে না। ইনগালফিং এর শর্ত হচ্ছে এটা যে আমরা যত কিছুই করি আমাদের এই যে লোটা
সরি, এই যে আমাদের নিচের যে লোটা, এই লোটা প্রথম ক্যান্ডেলের লোটার নিচে যাতে কোনো প্রকার কোনো ক্যান্ডেলের বডি ক্লোজ না হয়। উইক হলে সমস্যা নেই, এভাবে উইক হতে পারে, উইক নো ম্যাটার, উইক কোনো ব্যাপার না, ঠিক আছে। বাট বডি ব্রেক করা যাবে না, যদি বডি ব্রেক করে দেয় তার মানে ইনগালফিংটা ফেল, দ্যাটস ইট। বুঝতে পারছেন? তো সেম ওয়েতে এটা হচ্ছে আমাদের একটা সেল সাইডের ইরেগুলার ইনগালফিং, এটা হচ্ছে আমাদের একটা সেল সাইডের ইরেগুলার ইনগালফিং। তো আশা করি বুঝতে পারছেন বিষয়টা। তো আমরা বাই সাইডের ইরেগুলার ইনগালফিং, বাই সাইডের রেগুলার ইনগালফিং, ও সরি, এটা হচ্ছে আমাদের ইরেগুলার ইনগালফিং সেল, এটা ইরেগুলার ইনগালফিং সেল। তো এটা হচ্ছে আমাদের রেগুলার বাই, রেগুলার রেগুলার বাই, দেন এটা হচ্ছে আমাদের রেগুলার সেল ইনগালফিং, রেগুলার সেল ইনগালফিং। তো রেগুলার বাই ইনগালফিং, ইরেগুলার বাই ইনগালফিং, ইরেগুলার সেল ইনগালফিং, ইরেগুলার সরি রেগুলার সেল ইনগালফিং। আশা করি বুঝতে পারছেন এন্ড একদম কনফিউশন ক্লিয়ার, কেন এখান থেকে মার্কেট রিভার্স হয়, এটার সাইকোলজি কি, এইটাও আমরা এখন বুঝতে পারলাম, তাই না? একদম তো ক্লিয়ার। আচ্ছা চলুন আমরা এখন চার্টের মধ্যে কিছু এক্সাম্পল দেখে দেন আমরা সেট আপের মধ্যে চলে যাব ইনশাআল্লাহ। তো যাই হোক, এখন আমরা চার্টের মধ্যে যাই একটু, আমরা এগুলো ডিলিট করে দেই যেহেতু আমরা এখন বুঝতে পারছি জিনিসটা। তো দেখেন একদম ইজিলি, একদম ইজিলি আপনারা যেইটাই নেন, চার্টের যে অংশই নেন, আমি ধরলাম এইখান থেকে এই অংশটা নিলাম অ্যান্ড এইখান থেকে এই অংশের ভিতরে আমরা ইনগালফিং ফাইন্ড করব বাই সাইডের। তো দেখেন তো বাই সাইডের ইনগালফিং আমরা পাই কিনা। প্রথমত তো আমরা এই জায়গায় একটা ইনগালফিং পাই নাই, এটা ইনগালফিং হয় নাই। তো এইটা হচ্ছে আমাদের একটা ইনগালফিং হয়েছে এই জায়গায়, এটা হচ্ছে আমাদের একটা ইনগালফিং হয়েছে। যেমন এটা কি রেগুলার না ইরেগুলার জিনিসটা দেখেন, আমি এটা লক করি। তো জিনিসটা দেখেন এটা কি রেগুলার না ইরেগুলার, এটা অবশ্যই রেগুলার ইনগালফিং, কেন প্রথম ক্যান্ডেল দ্বারাই ব্রেক করে দিচ্ছে, ঠিক আছে। অ্যান্ড দেন সেল সাইডের আরেকটা ইনগালফিং ক্রিয়েট হয়েছে এই জায়গায়, যেটা হচ্ছে রেগুলার সেল সাইডের ইনগালফিং। দেখেন রেগুলার সেল সাইডের ইনগালফিং এইটা, ঠিক আছে, রেগুলার সেল সাইডের ইনগালফিং। তো বাই সাইডের যেহেতু মার্ক করতেছি সেক্ষেত্রে বাই সাইডের গুলাই মার্ক করি, এটা আমরা মার্ক না করে আমরা এটা যেখানে ছিল সেখানে রাখি। দেন আমরা বাই সাইডের এইটা আরেকটা ইনগালফিং। অ্যান্ড এইটা কি বলেন তো, এটা কি ইরেগুলার ইনগালফিং, এটা কিন্তু রেগুলার নাই ভাই, এটা কিন্তু রেগুলার আর নাই। কেন নাই? কারণ মাঝখানে একটা ক্যান্ডেল ক্রিয়েট হয়ে গেছে যেটা হচ্ছে ইনসাইড বার, নিচেও ব্রেক করে নাই বাট পরবর্তী ক্যান্ডেল দ্বারা ব্রেক করছে, তার মানে এইটা ইরেগুলার ইনগালফিং। তো দেখি আরো কোনো ইনগালফিং পাই কিনা। যেমন এইখানে একটা ইনগালফিং আছে, যেমনটা ধরেন যে এই জায়গায় উইকটা যেহেতু বড়, আমি বর্ডের এই পর্যন্ত নেই, এটা কিন্তু একটা ইনগালফিং, ঠিক আছে। দেন এইটাও একটা ইরেগুলার ইনগালফিং, এইটা একটা ইরেগুলার ইনগালফিং, এটা একটা ইরেগুলার বাই সাইড ইনগালফিং, ঠিক আছে। দেন এটাও কিন্তু সরি এটা না, এটাই ইরেগুলার ইনগালফিং, তারপরেও আমি ধরলাম না, এইটা একটা রেগুলার ইনগালফিং। যেমন দেখেন এটা একটা রেগুলার ইনগালফিং। অ্যান্ড দেখেন মার্কেট কিন্তু এই রেগুলার ইনগালফিং থেকেই হালকা পাতলা মানে ইয়া করতেছে, রিজেকশন হইতেছে রেগুলার ইনগালফিং। অ্যান্ড এইগুলো হচ্ছে বাই সাইডের রেগুলার ইনগালফিং। সেম ভাবে আমি যদি সেল সাইডের রেগুলার ইনগালফিং, এই রেগুলার ইনগালফিং মার্ক করতে চাই, ধরলাম আমি এই পয়েন্টটা আমরা মার্ক করব। অ্যান্ড এই পয়েন্টটা আমরা শুধুমাত্র সেল সাইডের গুলা মার্ক করব। প্রথমত সেল সাইডের ইনগালফিং কোনটা, এখানে একটা হচ্ছে এটা রেগুলার ইনগালফিং, ঠিক আছে, এটা রেগুলার ইনগালফিং। দেন পরবর্তীতে আমরা যদি সেল সাইডের এইটাও রেগুলার ইনগালফিং। যেমন দেখেন ইনগালফিং এর কাজ দেখেন, এই জায়গায় ট্যাপ করে আমার নিচে আসছে, সরি, রেগুলার ইনগালফিং। দেন এইটাও রেগুলার ইনগালফিং, যেমন এখানে দেখেন, সরি এটা ইনগালফিং হয় নাই যেহেতু নিচে ব্রেক করে নাই, ব্রেক করতে হবে ভাই। অ্যান্ড আপনারা মার্কেটে অবশ্যই প্র্যাকটিস করবেন এরকম, আমি যেরকম দেখাইতেছি এটা তো জাস্ট আমি এক্সাম্পল দেখাইতেছি আপনারাই কিন্তু নিজেরা প্র্যাকটিস করবেন। এইখানেও একটা ইনগালফিং আছে হয়তো, বা এইটাও একটা ইনগালফিং। দেন এইখানেও একটা সেল সাইডের ইনগালফিং, এইখানেও একটা সেল সাইডের ইনগালফিং। দেন এইখানে একটা সেল সাইডের ইনগালফিং, হ্যাঁ এইটাও একটা সেল সাইডের ইনগালফিং, এটা একটা সেল সাইডের ইনগালফিং, এইটা একটা, এটা একটা, এটা একটা,
দেন এইটাও একটা সেল সাইডের ইনগালফিং, এইটাও একটা সেল সাইডের ইনগালফিং। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন, সেল সাইড বাই সাইডের ইনগালফিং আপনারা এখন মার্ক করতে পারবেন। অ্যান্ড রেগুলার ইরেগুলার ইনগালফিংও আপনারা বুঝতে পারছেন, একদম ইজি ছিল। আচ্ছা, তো এখন আমরা যদি এই ইনগালফিংটাকে ইউজ করে কোনোভাবে এন্ট্রি নিতে চাই, তো আমি আপনাদের একদম সিম্পল একটা ইনগালফিংয়ের সেট আপ দিব, অ্যান্ড আপনারা অবশ্যই সেটা প্র্যাকটিস করবেন মার্কেটে। তবে হ্যাঁ, কোনো সেট আপে 100% কাজ করে না, এসএল সেট আপের মধ্যেও যায়, তবে সেট আপটা আপনারা নিজেদের মতো করে জিনিসটা গুছিয়ে নিতে হবে। জিনিসটা হচ্ছে নিজেদের মতো করে আপনারা সেট আপটা মানে ফলো আপ করে নেবেন, ঠিক আছে? তো এইখানে প্রথমত আমরা যে সেট আপটা নিয়ে কথা বলবো সেটা ইয়াটা কীরকম, আমি এখানে কিছু রুলস বলি। সেটা হচ্ছে রুলস, সেট আপ রুলস, সেট আপ ইনগালফিং। রুলসটা হচ্ছে প্রথমত মার্ক 4 আওয়ার ইনগালফিং, 4 আওয়ার ইনগালফিং মার্ক করতে হবে, ঠিক আছে? দেন 2 নাম্বার হচ্ছে ওয়েট ফর ব্রেক, এটা ওয়েট না, ওয়েট ফর রিটেস্ট, wait for retest, go to 30 minute, and refine into 15 minute, 5 minute, and got entry, দ্যাটস ইট। এতটুকুই সিম্পল, ঠিক আছে? সেট আপটা কিন্তু আমি নিজে মার্কেটে অনেকদিন ধরে দেখতেছি, দেন পরবর্তীতে আপনাদের জন্য নিয়ে আসলাম। সেট আপটা কীরকম একটা এক্সাম্পল হিসেবে দেখাই এখানে। তো সাপোজ এই জায়গায় আমাদের একটা ইনগালফিং আছে, ঠিক আছে? এই জায়গায় আমাদের একটা ইনগালফিং, অ্যান্ড ইনগালফিংটা কি রেগুলার না ইরেগুলার? অবশ্যই রেগুলার। তো এইখানে যেহেতু মার্কেট রিটেস্ট করতে আসে না, তো আমাদের ওয়েট করতে হবে মার্কেট রিটেস্টের জন্য। এই জায়গায় আমি সেট আপটার ইয়াটা যেহেতু লিখছি, তো এখন 1 নাম্বার মার্ক দ্য 4 আওয়ার ইনগালফিং, টাইম ফ্রেম মাস্ট 4 আওয়ার। এটা কিন্তু সেট আপটা বাই 4 আওয়ার টু 30 মিনিট, ঠিক আছে? এই সেট আপ ইনগালফিং টাইম ফ্রেম হচ্ছে 4 আওয়ার টু 30 মিনিট মিন, দেন 15 5 মিনিট ক্যান রিফাইন, দ্যাটস ইট। এটা হচ্ছে মেন রুলস এই সেট আপটা, ঠিক আছে? তো আশা করি আপনারা জিনিসটা একদম সিরিয়াসলি নেবেন অ্যান্ড জিনিসটা বোঝার ট্রাই করবেন আমি এখানে কি বলতেছি, যেহেতু একটা সেট আপ, তো আপনারা এটা প্র্যাকটিস করবেন, ঠিক আছে? তো প্রথমত আমরা মার্ক দ্য 4 আওয়ার ইনগালফিং, এটা আমাদের ডান, ঠিক আছে? এটা আমাদের ডান, এটা আমরা ডান। দেন পরবর্তীতে ওয়েট ফর রিটেস্ট, এখানে ওয়েট ফর রিটেস্ট এই জায়গায় মার্কেট ট্যাপ করছে মার্কেটের ইনগালফিংয়ে। দেন এখন যখন ট্যাপ করবে তখন আমরা 30 মিনিটে যাব, অথবা ট্যাপ করার আগে আমরা 30 মিনিটে যাব, ঠিক আছে? ট্যাপ করার আগে আমরা 30 মিনিটে যাব, যখন একটা ইনগালফিং ক্রিয়েট হয়ে যাবে, যখন একটা ইনগালফিং ক্রিয়েট হবে তখন আমরা 30 মিনিটে যাব, ঠিক আছে? 30 মিনিট, 15 মিনিট, 5 মিনিট, আমি এগুলা করি, সেভ করলাম। তো 30 মিনিটে যাই আমরা সেই ইনগালফিং এর এরিয়াটায় যাব, সেই ইনগালফিং এর এরিয়াটায় যাব, অ্যান্ড দেন এই জায়গায় আমরা দেখব যেইখানে মার্কেট এই ইনগালফিং এর জোনটা থেকে বের হয়েছে, অর্থাৎ ইনগালফিংটা ক্রিয়েট হয়েছে ব্রেক করার পরে, সেই ব্রেক হওয়া স্থান থেকে শুরু করে এর আগে যেইটাই প্রথম ইনগালফিং হবে, এইখানে একটা ইনগালফিং আছে, অ্যান্ড দেন এইখানেও কিন্তু একটা ইনগালফিং আছে, ঠিক আছে? অ্যান্ড দেন এইখানেও একটা বাই সাইডের ইনগালফিং আছে। তো আমরা কোনটা করতেছি? আমরা যেহেতু এটা সেল সাইডের ইনগালফিং ধরছি হায়ার টাইম ফ্রেমে, অ্যান্ড ব্রেক করার পরে প্রথম ইনগালফিংটা কোনটা আসে? সেটা হচ্ছে আমাদের এইটা আসে, এইটা হচ্ছে আমাদের প্রথম ইনগালফিংটা আসে, এইটা হচ্ছে আমাদের প্রথম ইনগালফিংটা আসে, ঠিক আছে? দেন এই সেট আপটার মূল কাহিনী হচ্ছে 4 আওয়ার টু 30 মিনিট ডিরেক্টলি। এখন একটা বিষয় খেয়াল করেন, আমরা 4 আওয়ার থেকে 30 মিনিটের ইনগালফিং পাইয়া যদি আমরা এই 30 মিনিটের ইনগালফিং এর সেল মারি অ্যান্ড এসএলটা এত বড় রাখি, তাহলে কি প্রফেশনাল লাগে? এসএলটা কত? প্রায় 200 পিপস এসএল, কি এটা প্রফেশনাল লাগে? লাগে না। এর জন্য আমরা কি করতে পারি? রিফাইনমেন্ট করতে পারি। তবে এই জায়গায় যদি আপনারা 30 মিনিটে যদি 50 পিপসের মতো এসএল পান, ঠিক আছে? 30 মিনিটে যদি 50 পিপস 60 পিপসের মতো এসএল পান, তাহলে ডিরেক্টলি আপনারা 30 মিনিটে এন্ট্রি নেবেন, দ্যাটস ইট। যদি এর বেশি হয় তাহলে 30 মিনিট থেকে আপনারা যাবেন 15 মিনিট, অ্যান্ড 15 মিনিটে যাইয়া
আমরা 30 মিনিটে যে ইনগালফিংটা মার্ক করছি এর ভিতরে ঠিক আছে, 30 মিনিটে যে ইনগালফিংটা মার্ক করছি এইটারই ভিতরে যদি কোনো একটা ইনগালফিং থাকে, দ্যাটস ইট। এইটার ভিতরে যদি কোনো একটা ইনগালফিং থাকে, যেহেতু এখানে নাই, এই জায়গায় আমাদের 30 মিনিটে 15 মিনিটে একটা ইনগালফিং আছে, এটা কিন্তু বাইরে চলে গেছে, দেখছেন, এটা কিন্তু বাইরে চলে গেছে, এটা হবে না। যদি এটার ভিতরে থাকতো, এই যে ব্রেক হওয়ার জায়গা থেকে ভিতরে থাকতে হবে। তো এখানে দেখেন 30 মিনিটেরটা আর 4 আওয়ারটার ভিতরে একটা মানে আছে। তবে আমরা প্রথমত যেহেতু রিফাইনমেন্ট করতেছি, সেই ক্ষেত্রে আমরা এই 30 মিনিটের যে ইনগালফিং, এইটার ভিতরের যে ইনগালফিংগুলো সেইগুলো দেখব, এটার ভিতরে ইনগালফিং দেখব। তো এটার ভিতরে যেহেতু আমাদের ইনগালফিং এইটাই যেহেতু এইটাই, তো আমরা 55 মিনিটে যাই। দেন 5 মিনিট হচ্ছে লাস্ট সীমানা ফর রিফাইন দিস সেট আপ ইনগালফিং, ঠিক আছে। দেন 5 মিনিটে আইসা আমরা লাস্ট একদম ভিতরের একটা ইনগালফিং দেখব, যেটা এই 30 মিনিটেরটা ব্রেক হওয়ার আগে তৈরি হয়েছে। যেমন এই জায়গায় কিন্তু একটা ইনগালফিং তৈরি হয়েছে ব্রেক হওয়ার আগে, 30 মিনিটের ইনগালফিংটা ব্রেক হওয়ার আগে কিন্তু এটা ক্রিয়েট হয়েছে। যেমন দেখেন, আমি যদি এটা রেড করি, এই যে দেখেন ব্রেক করে দিয়েছে 30 মিনিটেরটা, তার আগে প্রথম ইনগালফিংটা এইটা। দেন এইটার মধ্যে যখন রিটেস্ট করবে মার্কেট, এই জায়গায় আমাদের এন্ট্রি হবে। দেখেন এই জায়গায় আমাদের এন্ট্রি হবে, অ্যান্ড এসএলটা হবে এতটুকু ম্যাক্সিমাম, এটার হাইটা রাখতে পারেন। তো এইখানে এসএলটা কতটুকু হলো, 200 পিপসের থেকে আমাদের কত আসছে, 60 পিপস 70 পিপসের মতো আসছে। যেহেতু এটা হায়ার টাইম ফ্রেম থেকে নিতেছি, সেই ক্ষেত্রে আমরা রিস্ক রিওয়ার্ড রেশিও 1:4 রাখবো বা 5 রাখবো। মিনিমাম আমি 5 রাখি, তো আপনারা চাইলে 5 রাখতে পারেন, ঠিক আছে। তো এই ইনগালফিংয়ে যখন মার্কেট ট্যাপ করবে, দেখি তো ট্যাপ করছে কিনা। এক্স্যাক্টলি দেখেন আমাদের সেট আপে ট্যাপও করছে, প্রফিটও হয়েছে। দেখেন এই জায়গায়, এই যে দেখেন আমাদের ইনগালফিং এই জায়গায় ট্যাপ করছে। এসএলটা এই ইনগালফিং 5 মিনিটের রিফাইন্ড ইনগালফিংয়ে রাখছি। দেন টেক প্রফিট 1:5 সেট আপ, কুল একটা সেট আপ, দেখছেন। এখন খেয়াল করেন, একটু টাইম লাগছে কিন্তু বেটার একটা সেট আপ হয়েছে। মাঝখানে কিন্তু এই জায়গায় 4 আওয়ারের ট্যাপ করছিল না আমাদের ইনগালফিংয়ে। দেখ এই যে এটা হচ্ছে আমাদের ইনগালফিং 4 আওয়ারটা। 4 আওয়ারেরটা থেকে আমি আবার একটু খেয়াল করেন, আবার একটু দেখাই, 4 আওয়ারে যাই। প্রথমত 4 আওয়ারে একটা ইনগালফিং মার্ক করছি, ঠিক আছে। এইটা একটু খেয়াল করে দেখবেন, এখনও যদি না বুঝেন ভিডিওটা আবার রিভাইন্ড করে দেখবেন। আমি আরেকবার বলতেছি, সেট আপটা একদম ইজি। প্রথমত আমরা 4 আওয়ারের একটা ইনগালফিং মার্ক করব, যেটা এটা। অ্যান্ড 4 আওয়ারের ইনগালফিংয়ের ভিতরে অবশ্যই আমরা ভিতরে রাখার চেষ্টা করব আমাদের রিফাইনমেন্ট ইনগালফিংগুলো, ঠিক আছে। রিফাইনমেন্ট ইনগালফিংগুলো আমরা ভিতরে রাখার চেষ্টা করব। অ্যান্ড 4 আওয়ারের ইনগালফিং কোনটা, এটা হচ্ছে আমাদের 4 আওয়ারের ইনগালফিং। তো 4 আওয়ারের ইনগালফিং এইটা, ঠিক আছে। অ্যান্ড দেন 4 আওয়ারের ইনগালফিং থেকে যখনই ব্রেক হবে, অর্থাৎ ব্রেক হয়ে ইনগালফিং তৈরি হবে অ্যান্ড ক্যান্ডেলটা ক্লোজ হয়ে যাবে, দেন পরবর্তীতে আমরা 30 মিনিটে যাব। 30 মিনিটে যাই এই 4 আওয়ারের যে ইনগালফিংটা, ঠিক আছে, এই 4 আওয়ারের ইনগালফিংটা যেই পয়েন্টে মার্কেট এই জায়গায় ব্রেক করছে, ইনগালফিংয়ের নিচের যে লেভেলটা, এই নিচের লেভেলটা যেখানে ব্রেক করছে, তার আগে প্রথম কোন একটা ইনগালফিং আমরা দেখব। দেখি তো এখানে প্রথম কোনটা ইনগালফিং, এই যেটা, এইটা হচ্ছে আমাদের প্রথম ইনগালফিং। যেহেতু এটা আমাদের প্রথম ইনগালফিং, তো এখন আমরা 4 আওয়ারেরটা আপাতত সাইডে রাখি, ঠিক আছে। অ্যান্ড এইটার ভিতরে এখন 30 মিনিটেরটা যদি বড় মনে হয়, এসএলটা অনেক বড়, 100, 150, 200 পিপস হয়ে যায়, তখন আমরা রিফাইনমেন্ট করব 15 মিনিটে। অ্যান্ড 15 মিনিটে যাইয়া এই যে 30 মিনিটের যে ইনগালফিং, এই 30 মিনিটের ইনগালফিংয়ের ভিতরে কিন্তু মার্ক করতে হবে আমাদের। এইটার ভিতরে কোনো একটা ইনগালফিং এই লোটা ব্রেক হওয়ার আগে যদি হয়ে থাকে, এখন বলতে পারেন যে এইটা তো ছিল, বাট এইটা কিন্তু ইনগালফিং না, এইটা হচ্ছে মেইন ইনগালফিং। তো যেহেতু এটা উপরে চলে গেছে, এটা আমরা রাখবো না। আমরা কোথায় যাব, 5 মিনিটে। 5 মিনিটে যাইয়া আমরা রিফাইনমেন্ট করব সেই কি লেভেলের ভিতরে, অর্থাৎ 30 মিনিটের ইনগালফিংয়ের ভিতরে এখন আমরা রিফাইনমেন্ট করব। কেন, কারণ আমরা 15 মিনিটে কোনো একটা ইনগালফিং পাই নাই। যদি 15 মিনিটে পাইতাম, 5 মিনিটে যায় 15 মিনিটেরটার ভিতরে ট্রাই করতাম। এখন একটা বিষয় খেয়াল করেন, আমাদের ইনগালফিংয়ে কিন্তু এই জায়গায় ব্রেক করছে ইনগালফিংটা, একটা খেয়াল করেন বিষয়টা। আমাদের ইনগালফিংটা এই জায়গায় ব্রেক করছে, দেখছেন, এই জায়গায় ব্রেক করছে, নিচে আসছে। দেন এই জায়গায় যখন ব্রেক হয়েছে, তার আগে এই 30 মিনিটের ভিতরে কোন ইনগালফিংটা আছে প্রথম দেখেন তো, এই যে এটা ইনগালফিং।
অ্যান্ড এইটা হবে আমাদের এন্ট্রি। এর নিচে আপনারা রিফাইনমেন্ট করতে যান না। এর নিচে যদি যান আপনারা, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। যদি আপনারা ব্যাক টেস্ট করে পান সেটা ভাই আপনার জন্য ভালো, আমার কিছুই না, আমার কোনো ক্ষতি নেই, আপনি যাইতে পারেন। তবে আমি 5 মিনিট পর্যন্ত দেখছি অ্যান্ড 5 মিনিটে ভালো একটা রেজাল্ট আমি পাইছি, সেই কারণে আমি আপনাদের আজকের এই সেট আপটা দেখাইলাম। এক্স্যাক্টলি দেখেন, ট্যাপ করছে জাস্ট, মার্কেট নিচে আসছে। এসএল কত? 60-70 পিপস। টার্গেট কত? ও এসএলটা এখানে হয়েছে 60 পিপস। টার্গেট কত? 360 পিপস। 300 কত? 360 পিপস। তার মানে 1:5, 1:5 এর বেশি হয়ে গেছে। ঠিক আছে, 1:5, হ্যাঁ 300 পিপস হবে, যেহেতু এসএলটা 60 পিপস। এসএল বড়, টার্গেট বড়। এসএল ছোট, টার্গেট ছোট, দ্যাটস ইট। বাট মিনিমাম টার্গেট 1:5, রিস্ক রিওয়ার্ড রেশিও 1:5। আচ্ছা দেখি এই সেট আপটায় আরও একটা এক্সাম্পল দেখি, যদি বাই সাইডের দিকে পাই, বেটার যদি আপনাদের লাক থাকে তাহলে দেখাইতে পারবো ভাই। তবে হ্যাঁ ভাই, কোনো সেট আপই একদম 100% সবসময় কাজ করে না। সবসময় যে কাজ করে এরকম না, এটা আপনাদের ব্যাক টেস্ট করে বের করতে হবে কখন আমাদের সেট আপটা কাজ করে, কখন করে না। ঠিক আছে, এইটা আপনাদের টাস্ক। তো আপনাদের টাস্ক যেগুলো দেয় এগুলো ভাই সদরে গ্রহণ করে আপনারা টাস্কগুলা গ্রুপে দিবেন। গ্রুপে না দিলে কিন্তু ভাই আমি নেক্সট ভিডিও দেরিতে আনবো, আগেই বলছিলাম। তো এইখানে যেহেতু একটা ইনগালফিং আছে অ্যান্ড এই জায়গায় আমাদের মার্কেট রিটেস্ট করছে, দেখি এই ইনগালফিংটার ক্ষেত্রে কি হয়েছে। 30 মিনিটে যাই অ্যান্ড 30 মিনিটে যায় যে দেখি এটার ভিতরে কোনো একটা ইনগালফিং আছে কিনা, ব্রেক হওয়ার আগে নাই। অ্যান্ড 15 মিনিটে যাই, 30 মিনিটে যদি না পাই সেই ক্ষেত্রে আমরা 15 মিনিটে যাব। ঠিক আছে, অ্যান্ড তবে হ্যাঁ 30 মিনিটে যদি ইনগালফিং না পাই সেই ক্ষেত্রে কিন্তু এইটা মানে গুরুত্বটা অনেকখানি কমে যায়, অনেকখানি কমে যায়। কারণ 15 মিনিটে দেখেন এই জায়গায় 15 মিনিটে কিন্তু কোনো প্রকার ইনগালফিং নাই। 30 মিনিটে যেহেতু নাই, 30 মিনিটে যদি আপনারা ভিতরে কোনো একটা ইনগালফিং না পান, তো আপনারা ডিরেক্টলি তো আর 4 আওয়ারের ইনগালফিং থেকে মার্ক এন্ট্রি নেবেন না, তো সেটা বাদ, এটা বাদই দিয়ে দেন, কোনো ব্যাপার না। কারণ যেহেতু মেন এইখানে আমি বলে দিচ্ছি 4 আওয়ার টু 30 মিনিট, তো 30 মিনিটটা তো আমাদের কম্পালসরি, তাই না? 30 মিনিটেরটা আগে আপনাদের পেতে হবে, তারপরে আপনি সেটা রিফাইনমেন্ট করতে পারেন। কারণ মেন জিনিসটাই হচ্ছে 30 মিনিট। 30 মিনিট থেকে আমরা ডিরেক্টলি এন্ট্রি নেই, যখন বড় হয় তখন আমরা 15 মিনিট বা 5 মিনিট রিফাইনমেন্ট করি, তাই না? তো সেই ক্ষেত্রে আগে আমাদের 30 মিনিট দেখতে হবে। তো এই জায়গায় হয়তো বা আরেকটা আমি বাই সাইডের একটা এক্সাম্পল দেখাইতেছি, যেহেতু এটা একটা ফ্রেশ ইনগালফিং। তো সেই ক্ষেত্রে রিটেস্ট করছি, দেখি আমি 30 মিনিটে পাই কিনা এটার ভিতরে কোনো একটা ইনগালফিং, তাহলে আপনারা একদম ইজি হয়ে যাবে আপনাদের জিনিসটা। হ্যাঁ এইখানে হয়তো বা আছে, হ্যাঁ এই জায়গায় দেখেন একটা বিষয়, এই জায়গায় আমাদের একটা ইনগালফিং আছে। এটা হচ্ছে আমাদের 30 মিনিটের একটা ইনগালফিং। ঠিক আছে, 30 মিনিটের ইনগালফিং এটা রেসেল কত, হয়তো এসএল 50, এটা 100 পিপস এসএল হয়ে গেছে। তারপরে যদি আপনার 15 মিনিটে যাইতে পারেন, যদি রিফাইনমেন্ট করার ইচ্ছা থাকে, যদি যান 15 মিনিটে ভালো একটা পাইতে পারেন, তবে ইনসাইড বার ক্যান্ডেলগুলো না নেওয়াই ভালো। যেহেতু এই জায়গায় ছিল একটা, তারপরেও আমি এটা আপাতত জাস্ট একটা লাইন টানি এটা বোঝার সুবিধার্থে। 5 মিনিটে যাওয়ার দরকার নাই, 30 মিনিটে যান, দেন দেখেন এইটা কোনো প্রকার এন্ট্রি হয়েছে কিনা। এই জায়গায় আমরা 30 মিনিটে একটুর জন্য হয়তো বা হয় নাই, বাস লিটল বেবি পিপসের জন্য আমাদের ইনগালফিং সেট আপে ট্যাপ করে নেয় মার্কেট। তবে আমাদের এই গ্যাপ লেভেল থেকে হয়তো ট্যাপ করে গেছে, দেখেন বেবি পিপসের জন্য চলে গেছে মার্কেটের জায়গা থেকে, দেখছেন? তবে আপনি যদি এখানে কোনো অন্য ব্রোকারে দেখেন হয়তো বা এই জায়গায় ঠিকই ছিল, আপনার এখানে 100 পিপস এসএল থাকলেও 500 পিপস আপনার টার্গেট হবে। 1:5 ইজিলি আপনি পাবেন, দেখছেন? 1:5 এর বেশি পাবেন আপনি ভাই। সেট আপটা ভাই আমি অনেকদিন প্র্যাকটিস করছি, প্রায় আমার মনে হয় 7-8 মাস আগের আমি প্র্যাকটিস করা এই সেট আপটা। এইটা আমি আজকে আপনাদের জন্য স্পেশালি যারা আমার এই কোর্সটা করতেছেন তাদের জন্য দিলাম। যদি ভাই আমার এফোর্ট আপনার কাছে ভালো লাগে, তো আপনার অবশ্যই উচিত আমার এই যে দেখেন ভিডিওতে মাত্র ভিউ 132টা, একদিন আগে দিচ্ছি 312টা, 405টা, 500 আর 87টা, এগুলো ভাই ভিউ না। আপনারা শেয়ার করেন, আপনাদের ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করেন ভাই। শেয়ার না করলে তো ভাই এই প্লেলিস্টটা এমনি পড়ে থাকবে, ডেডলি হয়ে থাকবে। তো আপনারা যদি শেয়ার না করেন, আপনারা যদি ভিডিওগুলো রিচ না করান, তাহলে তো হবে না, তাই না? ভিডিওটা রিচ করেন, প্লাস কমেন্ট করেন, লাইক করেন। অ্যান্ড অবশ্যই যদি এই ইনগালফিং ক্লাসটা ভালো লাগে আপনার কাছে, অ্যান্ড তাইলে আপনার আজকের কমেন্টের হচ্ছে ইনগালফিং ওপি, ঠিক আছে, অথবা ইজি ওপি, জাস্ট এই 4
চারটা লেটার লিখে আপনারা ভাই কমেন্ট করেন ভাই, আমার অনেক ভালো লাগে। আপনারা যখন কমেন্ট করেন আমার অনেক অনেক বেশি ভালো লাগে। বেশি না, চারটা লেটার, জাস্ট চারটা লেটার লিখে আপনারা কমেন্ট করেন ভাই, বেশি না। তো যাই হোক, আশা করি অনেক অনেক ভালো লাগলো আজকের ক্লাসটা। সেট আপটা যেহেতু একটা সেট আপও দিয়েছি, আপনাদের অনেকেই চাইছিলেন যে এন্ট্রি সেট আপটা, তো আপনাদের সিম্পল অ্যান্ড ইনগালফিংয়ের একটা দারুণ সেট আপ দিলাম, যেটা আমি নিজে প্র্যাকটিস করছি, প্লাস আপনাদের সমস্ত রুলসও আমি দেখাই দিলাম। অ্যান্ড এর থেকে যদি আপনাদের উপকারে আসে তো অবশ্যই আপনারা আমার চ্যানেলে আবার আইসা এই ভিডিওতে আবারও থামস আপ দিয়ে যাবেন। যাই হোক, যেটা বললাম, আপনাদের যদি কোনো প্রবলেম হয় এই সেট আপে বা ইনগালফিংয়ে, তো অবশ্যই গ্রুপে জয়েন হয়ে আমাদের পার্সোনালি নক দিতে পারেন অথবা গ্রুপে শেয়ার করতে পারেন।